জামিনে মুক্তির পর কারা ফটক থেকে আটক সাবেক এমপি আবুল কালাম। জামিনে মুক্তির পর কারা ফটক থেকে রাজশাহী ৪ বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য এমপি আবুল কালাম আজাদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পরই তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক আরিফ আলী বলেন, কারাগারের সামনে থেকে আবুল কালাম আজাদকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা পরে জানানো হবে। সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গতকাল কারাগার থেকে মুক্তি পান। তার জামিন পাওয়ার খবর বিকেলেই জানাজানি হয়। এরপর বিকেল থেকে কারাগারের বাইরে সড়কে অবস্থান নেন ছাত্রদল, যুবদল, মহিলা দল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। কারো কারো হাতে লাঠিসোঁটা ও ইটপাটকেল দেখা যায়। বাইরে পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থায় ছিলেন। সরজমিন থেকে দেখা যায় রাত ৮টার দিকে কারাগারের ভেতরের প্রধান ফটক থেকে বের হন আবুল কালাম আজাদ। পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরের প্রধান ফটকের কাছে আসেন তিনি। এরপর বাইরের অপেক্ষমান ডিবি পুলিশের একটি গাড়িতে তুলে নেওয়া হয়। গাড়িতে তোলার সময় ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশের এক সদস্য বলতে থাকেন, এটা পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি। কালাম পুলিশের গাড়িতে উঠে যাওয়ার পর নেতাকর্মীরা গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করেন। অনেকে গাড়ির সামনে দাঁড়িয়ে যান। দু একজন ইট পাটকেলও ছোড়েন। এ সময় গাড়ির বাইরে থাকা পুলিশ সদস্যরা নেতাকর্মীদের সরিয়ে দিলে দ্রুত গাড়িটি ডিবি কার্যালয়ে চলে যায়। এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপারিশ ও জেলারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কারা ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কারাগারের একজন ডেপুটি জেলার। তবে তিনি নিজের নাম উল্লেখ করেননি। তিনি জানান, বাগমারা থানার ২টি মামলায় কারাগারে বন্দী ছিলেন আবুল কালাম আজাদ। উচ্চ আদালত থেকে ২টি মামলায় জামিন পেয়েছেন। গতকাল জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। সংসদ সদস্য হওয়ার আগে আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। মেয়র থাকাকালে ঠিকাদারকে অতিরিক্ত ৩৩,৬৫,৬২১ টাকা বিল পরিশোধ করার অভিযোগে গত ২১ জানুয়ারি আবুল কালাম সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় আবুল কালামকে গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন কারাগারের ওই ডেপুটি জেলার। তিনি বলেন, ছাত্র জনতার উপর হামলার অভিযোগে বাগমারা থানার ২টি মামলায় কারাগারে ছিলেন তিনি। এর বাইরে তার নামে অন্য কোনো মামলা আছে কিনা তাদের জানা নেই। অন্য কোনো মামলায় গ্রেফতার না থাকায় তাকে গতকাল মুক্তি দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন আবুল কালাম আজাদ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময় গত ২ অক্টোবর রাতে র্যাব ৪ ও র্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। রুহুল আমিন আরিফ, তরঙ্গ টিভি।